গুড মর্নিং। আজকের দিনটা এতটাই ভালো এই কারণেই বলছি এতটাই ভালো। সকাল সকালে যে বৃষ্টি, হ্যাঁ, দেখে মনে হচ্ছে না গাছের পাতা দেখে বা গাছ দেখে, কেন জলের এক ফোঁটাও অংশ নেই। সেটা আমিও দেখে অবাক হয়েছিলাম যে হারে ঝমঝমিয়ে বৃষ্টি হলো, একটা ঠান্ডা পরিবেশ ছিল, সেই নিমেষের মধ্যে একবারেই জল, রাস্তা পুরো শুকিয়ে গেছে। আর একটু একটু বৃষ্টি হয়নি, বেশ ভালোই জোরে বৃষ্টি হয়েছে। তো জয় ফ্যামিলি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটি শুরু করলাম, পাশে থেকো, এই এতটুকু বলার। একটু হালকা গরম আছে, বাতাসটার জন্যে সব ঠিকঠাক না। আমাকে গরম লাগছে তাও বলতে পারছি না, কিন্তু সকালবেলা উফ, দারুণ ছিল, দারুণ, তোমাদের কি বলবো। এই যে বিস্কিট নিয়ে এসছে, এটা খেয়ে দেখি কেমন। যারা এই বিস্কিটটা খাও তারা দেখে হয়তো বুঝতেই পেরে গেছো এটা কি বিস্কিট আছে। তো খেয়ে দেখি। বিস্কিট নিয়ে এসেছিলো, বলছে ভালো খেতে ভালো খেতে। আলম তুমি খেয়েছো? বলছে না। আলম তাহলে তুমি কী করে জানো? এ বাবা, মুখ চোখের অবস্থা ভীষণই বাজে হয়ে আছে। মুখের ক্রিমটা শেষ হয়ে গেছে, দিনেরটাও রাতেরটাও। একটু খারাপ অবস্থার মধ্যে আছে, ওই জন্য নিয়ে আসতে পারছি না। ব্লগ এখন একটু কম দেবো ভাবছি আমি। এখন মুড়িও নিয়েছি, সেই খেতে খেতে না 3টে 3:30 ইচ্ছে করেই করছি, নাহলে এত ঘুম পাচ্ছে। কেন কাজ থাকছে না তো, তুমি ফোন কতক্ষণ দেখবে। হাতে গ্লাভস পরে আবার ওষুধ দিয়ে দিলাম, কারণ যে মনে পড়লো এটা তাহলে একটু বড় বড় করে না ফটাফট একটু সেলাই দিয়ে দিই, এটা নিয়ে খেলে। কিছুদিন আগে কেচেছি, সার্ফ দিয়ে পরিষ্কার করেছি কিছুদিন আগে। আগের তারিখে যখন বিছানার চাদরটা উঠালাম তখন এদিকে পাখি ডাকছে। গরম আছে না? গেটটা না খোলা পর্যন্ত গরমটা কাটবে না। ওই একটাই এক রাস্তা হাওয়া আসার, ওদিক থেকে তো হাওয়াটা আসছে, ওদিকে তো কম হাওয়া না বলা। সেলাই হয়ে গেলেই ফটাফট কাজ শুরু করবে। কী রান্না করি বলো তো? কিছুই তো নেই, তো পটল আছে আর গাজর আছে। কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত খাবা? কুমড়ো সেদ্ধ, এদিকে 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 নাও, মাথা দাও। শুভ নববর্ষ সকালবেলা জানানো হয়নি, মাথাতেই ছিল না, কারণ নববর্ষ কোনোবারই ভালো যায় না। হ্যাঁ, ভালো অবশ্যই গেছে, কিন্তু ওই যে কিন্তুর মাঝেও কিন্তু। এসব ছাড়ো, বাংলার নববর্ষ, নতুন ক্যালেন্ডার, নতুন বছর, অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন। তোমরা সবাই ভালোভাবে থেকো। ভালোভাবে থেকো কথাটা ভুল, পার হয়েই গেছে, আমি অনেক লেট করেই দিচ্ছি। খুব সুন্দরভাবে কাটিয়েছো আশা করি। আমি এই যেভাবে চলি প্রতিদিন আমি সেইভাবেই চলছি, আর এভাবে হয়তো চলতে থাকবো, তাও জানি না। কিন্তু মনের মধ্যে হয় না যে একটা আশা, একটা ভালো দিন, একটা ভালো স্বপ্ন, তুমি যেমনটা চাইবে তেমনটাই হয়ে উঠবে। তো আমি সব কিছুই ভালো ভালো ভাবি, যে আজ এই ভালো হবে, আজ এই সেই হবে, মানে যা থাকে, তো সব কিছুই ভালো ভালো এই ভেবেই আমি রাত্রেও ঘুমাই আর সকালে চোখটাও খুলি সেই ভাবনাতেই। তো এই তো কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকাটা অবশ্যই দরকার। প্রতিটা মানুষকে জীবনে ব্যস্ত থাকাটা ভীষণভাবে প্রয়োজন, তবেই তুমি ভালো পথে যেতে পারবে আর ভালো থাকতে পারবে। না হলে তোমার চারিদিকে চিন্তা ভাবনা তোমার শরীরে চেপে বসবে, আর একবার বসে গেলে আর তুমি দাঁড়াতে পারবে না। তো তার থেকে ভালো যে তুমি যেই কাজই করো, কোনো কাজই ছোট নয়,
কোনো কাজই বড় নয়। তুমি যেই কাজ করবে সেই কাজেই উপার্জন হবে, টাকা ছাড়া তো কিছু নেই, এটা তো স্বাভাবিক, এটা তো একেবারেই সত্যি কথা। টাকা ছাড়া কিচ্ছু নেই। কেন, তুমি যদি এক মুঠ চাল আনতে যাও দোকানে, তো সেখানেও টাকার প্রয়োজন, তো তোমাকে টাকা রোজগার করতেই হবে, এটাই হলো একটা বাঁচার রাস্তা। ওদিকের কাজ কমপ্লিট করে রান্নাঘরে এসেছি, এখন সমস্ত বাসনগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে আর কি যা করার উপর দেবো, যে ভাঙা গামলাটা রয়েছে সেটাতে নেব করলাম। গামলা বলতে কি, ওই যে ঝুড়িগুলো রয়েছে না, সেই ঝুড়িগুলো নেওয়ার ইচ্ছা ছিল, বা এখনও আছে, নেব। তাহলে কী বলো তো, একবারে জলগুলো না ঝরে যাবে, একটু কোথাও রাখলে, বাতাসে রাখলেই বাসনও শুকিয়ে যাবে, কোনো ঝামেলা হবে না, মুছে তখন উবুর করে রাখতে পারবো। আর মোছাচ্ছে কি বলো তো, না মোছাই ভালো আছে। এত আরশোলা প্রতিনিয়ত ঝাড়া হচ্ছে, যে আরশোলা কোথা থেকে আসছে রাত হলে আমি বুঝে উঠতে পারছি না। এখন তো যে মগটা রয়েছে, জলের মগটা, যেটা রান্না করি বা জল ভরে রাখি কখন জল লাগে না লাগে, তো সেই মগটা তো রাত্রেবেলাতে দেখছি যে আরশোলা ঘুরঘুর, তো জল ভরা বন্ধ করে দিয়েছি সেটাতেও। আমি বুঝে পাচ্ছি না কোথা থেকে আসছে, কোনো ঢোপ নেই, কোনো বাক্স নেই, যেটা থেকে আসছিলো সেগুলো সব ফেলে দেওয়া হয়েছে। এখন শুধু এমনি জাস্ট প্লাস্টিক মুড়িয়ে রাখা রয়েছে, আর বাকি পিঁপড়ের জন্য তো ফ্রিজের যে একটা বাক্স রয়েছে সেই বাক্সের মধ্যে ভরা রয়েছে, ট্রে টাইপের যে বাক্সগুলো। ভাত এখনো পর্যন্ত হয়নি, অনেক দেরি আছে, শক্ত হয়ে আছে ভাত, তো ঢেকে রান্না হচ্ছে। এদিকে ডালিয়া কমপ্লিট হয়ে গেছে, দেখো, মানে ভাত হয়নি, ভাবতে পারছো। ডালিয়া হতে যদিও বা সময় লাগে না, তবুও ভাত হতে এত ভীষণ সময় লাগছে যে কি বলবো। এই ভাতে যদি এত সময় লেগে যায়, আধা ঘন্টা পার হয়ে যায়, তাহলে গ্যাস কি করে বাঁচবে বলো। এবার ফোনটা রেখে এটা নাড়তে হবে। হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম, আর ঢাকি করে দেবো। বাকিটা এবার ওর মতো করে ঘি তো দিয়েছি, খাওয়ার সময় অল্প ঘি নিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। গাজর দিয়েছি, গাজরের জন্যে একটু জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর জল আজকে জারের জল দেওয়া হয়নি, যতটুকু আছে খাওয়ার জন্যই লাগবে। তো তরিকা দেখছো, ভাত হয়নি, আরও ভাত হবে, 2 রকম চাল মিশানো আছে। এটা তো একরকম চাল, আরও একটি চাল আছে, সেই চালটা মানে একই সময় আধা ঘন্টা পার হয়ে যায়, তারপরেই ভাত হয়। তো ঢেকে তার জন্য রান্না করা। ভাতটা নামিয়ে তারপরে এই বাকি কাজগুলো করবো। বিছানার চাদরটা দিয়ে ঘর মুছে, এখানে কাপড় ভেজানো হয়েছে। কাপড় বলতে ওই বিছানার চাদর আর রুয়ার, আমার তো সেরকমভাবে নোংরা টোংরা কোনো কিছুই হয় না, এই তো আর কি। ওটা সারা দিন মানে সারা মাস সারা বছর নোংরা দেখতে পাবে, আমি পরিষ্কার দেখতে পাবে না কোনো সময়। 24 ঘন্টা সকালবেলা চুল আঁচড়াবে, জলে চুল লেগে থাকবে, দুপুরবেলাতেও তাই, রাত্রেও তাই, তো আর হয়ে ওঠে না। বৃষ্টি আসবে মনে হচ্ছে, এদিকে মেঘ নেই, কিন্তু ওই সাইডটাতে মেঘ বেশ ভালোই আছে, বৃষ্টিটা হওয়া দরকারও আছে, হোক।
কী করবো, কিছু করার নেই। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ, কী করবো? তো আমার যেটা ভালো লাগছে এখন, যেটা ভালো লাগবে বলতেই হবে। এই যে ঠাকুর ঘর, ওখানে মনে হয় রান্নার স্ল্যাব করেছে, রান্নার গ্যাস রাখবে, ভোগ